মায়েদের অনেক দোষ। সত্যি কথা বলতে উঠতে বসতেই আমাদের মায়েদের অনেক দোষ। আর আমরা যারা নতুন মা হয়েছি তাদের তো আর বলতেই নেই। বাচ্চা অসুস্থ হলে মায়ের দোষ, বাচ্চা না খেতে চাইলে মায়ের দোষ, বাচ্চার যে কোনো কিছু হলে সেটা মাকে শুনতে হবে যে আমরা বাচ্চাকে ঠিকঠাক মতো কেয়ারই করতে পারি না। অথচ আমাদের আশপাশে যারা শুধুমাত্র আমাদেরকে দোষই দিতে পারে, তারা জানেই না যে আমাদের মায়েদের স্ট্রাগল কী রকম এবং কত কষ্টের, তারা কখনো অনুভবই করতে পারবে না। আমার মতে যে আমরা নতুন মায়েরা যারা, তারা কি পরিমাণ কি যে খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যায়, পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে শুরু করে আরও নানান স্টেজ মা হওয়ার পর থেকে, তারা যদি এগুলো বুঝতো তাহলে হয়তো বা কখনো এই ধরনের কথাবার্তা বলার সাহসই পেত না। তো যাই হোক, আমি সবাইকে সাজেস্ট করব যে যে যাই বলুক, আপনার ফার্স্ট প্রায়োরিটি আপনার সন্তান হওয়া উচিত। মানুষের কথায় কোনো কান দেওয়ার দরকার নেই। কে কি বললো না বললো এগুলোকে একদমই টোটালি ডোন্ট কেয়ার করবেন। কেউ যদি ভালো উপদেশ দেয় সেটাকে অ্যাকসেপ্ট করবেন, আর খোঁটা মারলে সেটাকে ইগনোর করবেন। আমিও সেটাই করি। আমার বাচ্চার জন্য কি ভালো হবে কি মন্দ হবে সেটা আমি ভালো জানি। আমি মা, আমিই ভালো বুঝবো। আমি সবসময় এটাকেই ফলো করেছি। তো সবাই জানেন যে আমি সিরাতের কেয়ারের জন্য যেই অয়েলগুলো ইউজ করি বা প্রোডাক্টগুলো, বেবি প্রোডাক্টগুলো ইউজ করি, ওগুলো আমি নাকিয়া থেকে নিই। তো আমি এখন নাকিয়ার বেবি হেয়ার অয়েলটা ইউজ করছি ওর চুলে। এটা আমি প্রায় 1-2 দিন পরপরই ওর চুলে দিয়ে থাকি গোসলের আগে, এবং এটাতে কিন্তু ওর চুলের গ্রোথ মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে এবং চুল অনেক বেশি ঘন এবং সিল্কি হয়েছে। আর আমি এখন ওকে যেই তেলটা ইউজ করছি সেটা হচ্ছে বেবি অয়েল ফর কোল্ড অ্যান্ড কফ। সবাই ভিডিও শুরুতে দেখলেন যে আমি ওকে ওষুধ খাওয়াইলাম, কারণ ওর হচ্ছে ঠান্ডা কাশি হয়েছে। তো ঠান্ডা কাশি হওয়া মানেই ওর প্রধানতম ওষুধ হচ্ছে নাকিয়ার বেবি অয়েল ফর কোল্ড অ্যান্ড কফ, কেননা এটা বাচ্চাদের ঠান্ডা কাশির সময় খুবই ভালো কাজ করে। ওরা খুবই আরাম পায় ঠান্ডা কাশির সময় এই তেলটা দিলে। আমি তো সিরাতকে মাঝে মধ্যেই দিয়ে থাকি, এমনকি আমি একটু মেঘলা আকাশ দেখলে বা বৃষ্টি দেখলে ওই দিন রাতে ঘুমানোর সময় আমি ওকে এটা ম্যাসাজ করে দিই, কারণ একটু সিজন চেঞ্জ হলেই বাচ্চাদের ঠান্ডা কাশি লাগবে। তা আমি ওর বুকে পিঠে দিয়ে দিয়েছিলাম এবং রাত্রেও দিয়ে দিব। আর এটা হচ্ছে বেবি অয়েল ফর মাসাজ গ্রোথ। এটা আজকে আমার দেওয়ার প্ল্যান ছিল না, বাট ও আমাকে দিয়ে বলছে যে দাও দাও দাও, মানে ও এটা আমাকে ওকে দিতে বলছে। তো আমি এটা ওর পায়ে মাসাজ করে দিয়েছি। বাচ্চাদের জন্য কিন্তু একটা প্রপার ওয়েতে মাসাজ অনেক বেশি প্রয়োজন। এতে ওদের ব্লাড সার্কুলেশন অনেক বেশি ভালো হয়, ওদের ঘুম ভালো হয় একটা ভালো মাসাজের কারণে। আমি ওকে খুব সুন্দর করে মাসাজ করে দিই, এবং এই তেলটা আমি এখন ওর পায়ে মাসাজ করে দিচ্ছি, যেহেতু ওর গায়ে অলরেডি আমি বেবি অয়েল ফর কোল্ড অ্যান্ড কাফটা দিয়েছি। আর এখন হচ্ছে ওকে হাপুস করানোর পালা। আর আমি সবসময় ওর গোসল করানোর জন্য নাকিয়ার এই পাপায়া সোপটা ইউজ করে থাকি। এটা বাচ্চাদের স্কিনকে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে, স্কিনকে সফট অ্যান্ড স্মুথ করে এবং খুব সুন্দর করে স্কিনের ময়লা দূর করে দেয়। মানে গায়ে বাচ্চারা তো ময়লার মধ্যে খেলাধুলা করে, সেগুলো খুব সুন্দর করে রিমুভ করে। আর পাশাপাশি এটা চুলের শ্যাম্পু হিসাবেও ইউজ করা যায়। আমি তো সিরাতকে অন্য কোনো শ্যাম্পু বা বডি ওয়াশ আর দেই না। আমি নাকিয়ার হচ্ছে পাপায়া সোপটাই ওর চুলে দিয়ে থাকি এবং ওর গায়েও দিয়ে দিই। একসাথে দুটো কাজই হয়ে যায়। এটা একদম হেড টু টয় ওয়াশের মতো কাজ করে। এই যে আমি ওর চুলে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর ও সাবান নিয়ে খেলার জন্য একদম পাগল হয়ে গেছে। সিরাতকে অ্যাজ এ ময়শ্চারাইজার আমি নাকিয়ার হোমমেড স্যাফরন অয়েলটা ইউজ করে থাকি। এটা আমিও ইউজ করি। এটা স্কিনকে খুব সুন্দর করে সফট করে দেয়, আর বাচ্চাদের জন্য এটা 100% সেফ। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।